আসসালামু আলাইকুম দর্শক, আপনারা প্রায় প্রায় মেসেজ দিয়ে থাকেন যে কেন বেগুনের জমিতে হলুদ মোজাইক হয়। তো হলুদ মোজাইক হওয়ার অনেক কারণ থাকে, তার ভিতরে যে সবচেয়ে বেশি কারণ হয় সেটা সম্পর্কে আজকে জানবো এবং কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি তো এই জমি কাজ কাজ করেছেন, ফসল লাগাইছেন, তো আপনার জমিতে তো একটা হলুদ মোজাইক নেই। কী কারণে হলুদ মোজাইক প্রতিরোধ করেছেন সে সম্পর্কে যদি আমাদের বলতেন, জানতেন। হলুদ মোজাইক প্রথমত আমরা যা জানি, হলুদ মোজাইক কয়েকটা কারণে হয়। সেগুলো রক্ষা করতে পারলে, সেগুলো যদি দেখভাল করা যায় তাহলে রক্ষা করা যায়। জি। যেমন কয়েকটা কারণ, যেমন আপনার প্রথমত আপনার মাটি শোধন করা থাকলে হলুদ মোজাইক কিছুটা রোধ হয়। আর আবার আমাদের ধরেন বীজের কারণে, বীজের সমস্যা থাকলে হলুদ মোজাইক আসতে পারে। আবার ধরেন সেক্ষেত্রে কৃষকরা কি ধরনের জাত নির্বাচন করবে, মানে আপনাকে যে কি জাতের আপনার বেগুন এটা? এবছর তো প্রত্যেকটা জাতেই হলুদ মোজাইক দেখা গেছে। জি। তো সেক্ষেত্রে জাত নির্বাচনের ব্যাপারে অত একটা বাছ বিচার না হলেও হুম। মনে করেন যে যখন লাগানোর পরের থেকে আপনার যত্নটা ওইটা বেশি এখানে গুরুত্ব পায় আর কি, লাগানোর সময় বা লাগানোর পরে। আচ্ছা, আপনি তো বললেন জাত নির্বাচনটা একটু গুরুত্ব আছে, তার আগের মাটি শোধনের প্রক্রিয়াটা আপনি কিভাবে করেন, আপনি কিভাবে করেছেন এটা? মাটি শোধন করার ক্ষেত্রে সবার প্রথমে জমি চাষ দিতে হয় আপনার চুন দিয়ে। হুম। তার ওই সাথে ট্রাইকোডার্মা যদি দেওয়া যায়, ব্লিচিং পাউডার যদি দেওয়া যায়, মাটিটা বেগুন শোধন ভালো করে হয়। নিতে হবে। জি, মাটি শোধন করলে এই হলুদ মোজাইক অনেকটা রক্ষা পায়। রক্ষা পাওয়া যায়। তারপরে আর কি কি কারণে এটা হতে পারে? আর হতে পারে আপনার সাদামাছি থেকে, বীজের কথা তো বললেন, বীজ ভালো মানের বীজ দরকার হয়, ভালো জাতের ভালো মানের বীজ দরকার হয়। আচ্ছা, এই যে বীজটা সময় নির্ধারণ আছে কিনা, যে কোন সময়টা লাগালে হলুদ মোজাইক হ্যাঁ, বেশি হয়? আবহাওয়ার ব্যাপার আছে। একটা জাত যদি আপনার শীতকালীন জাত হয়ে থাকে, সেই জি। জাতটা যদি আপনি অনেক আগাম লাগান, হুম। সেক্ষেত্রে আপনার কিছু হলুদ মোজাইক বেশি হতে পারে। বেশি হতে পারে। সেক্ষেত্রে একটু লেটে লাগালে, জি এটা আপনার বাস্তব উদাহরণ। জি এই গ্রামে তো অনেকেই বেগুন চাষ করে, যারা এইগুলো ব্যর্থ হয়েছে তাদেরকে এটা এটা হয়েছে। জি, অনেকের যারা আগাম লাগাইছে মনে করেন যে তাদের মধ্যে একটু বেশি পাওয়া গেছে। হুম। যে যত আগাম লাগাইছে, ইয়ন বেগুনে একটু বেশি পাওয়া গেছিল আগাম লাগানোর কারণে, আর চক্র আর বেগুনগুলোতে চক্র বেগুনে সেই তুলনায় একটু কম লেগেছে। আর এখানে দেখছেন এই একটা ইয়ন বেগুন, এটা একটু দেরিতে লাগানো হয়েছে, এই জন্য মূলত পাখর গাছ বা এই যে হলুদ মোজাইকের আক্রমণটা একটু কম পাওয়া গেছে। আচ্ছা, কি কি কারণে আমরা পাখর মোজাইকটা এটা প্রতিরোধ করতে পারি? আর যদি দেখেন, প্রথমত আহ, জাত নির্বাচন আর মাটি ব্যাপার, আর আপনার এই যে আবহাওয়ার কথা তো গেল। জি। এবার আসেন বিভিন্ন পোকামাকড়, যেমন জাপ পোকা হুম। বা সাদামাছি। জি। এই সাদামাছির আক্রমণের কারণে অনেক মানে বৃদ্ধি পায়, এটা মোজাইকটা বৃদ্ধি পায়। বৃদ্ধি পায়। আর যদি লাগানোর পর 7-8 দিন বা 10 দিনের মধ্যে থেকে যদি আমরা সাদামাছি রোধ এবং করার জন্য চেষ্টা করি, তাহলে আশা করা যায় ওটা কম হবে। মানে এটা লাগানোতে শুরু করে তখন থেকে সাদা মাছিটা তখন খেয়াল থেকে করতে এটা যত্নটা শুরু শুরু করতে করতে হবে। হবে, মানে কোনো রকমে যেন সাদা মাছি না লাগে। না, হ্যাঁ, এইভাবে করতে পারলে আস্তে আস্তে তখন আমরা সফল হতে পারবো। জি জি।